তৃণমূলের নির্বাচনী তহবিল নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ঠিকাদারদের কাজ পেতে দিতে হয় কাটমানি, আর কাটমানির ৩০০ কোটি টাকা তৃণমূলের নির্বাচনী তহবিলে। ঠিকাদারদের কমিশনের কাটমানি নির্বাচনী তহবিলে আসে। কাটমানির অভিযোগে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। টেন্ডারগুলোতে আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে। ম্যাকিন্টশ বাগনের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে 7 থেকে 8% টাকা কালেকশন করছেন এবং এই টাকার 4% সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে, পরিচালনায়, নির্দেশনায় পাঠানো হচ্ছে। 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে অ্যাপ্রক্স 300 কোটি টাকা। শুভেন্দু অধিকারীর আপনারা শুনছিলেন তার বক্তব্য। কাটমানির টাকা, ঠিকাদারদের কাজ পেতে টাকা দিতে হয়, কাটমানি দিতে হয়, আর সেই টাকা তৃণমূলের নির্বাচনী তহবিলে যায়। তার পরিমাণ শুভেন্দু অধিকারীর দাবি ৩০০ কোটি টাকা। কাটমানি ৩০০ কোটি টাকা তৃণমূলের নির্বাচনী তহবিলে। তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার বক্তব্য, ঠিকাদারদের কাজ পেতে কাটমানি দিতে হয়, আর সেই কাটমানি দিতে হয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী বলছেন কাটমানির টাকা ঠিকাদারদের কাজ পেতে দিতে হয়, আর সেই কাটমানির ৩০০ কোটি টাকা ঢোকে তৃণমূলের নির্বাচনী তহবিলে। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, যে লোকটা নিজে কাটমানির সম্রাট, যে কাটমানি নিয়ে গোটা মেদিনীপুর ফাঁকা করে দিয়েছিল, যে লোকটা এই সমস্ত কুকীর্তির কথা জানার পর আমরা আমাদের ঘরের কোনায় কোনায় কার্বলিক অ্যাসিড ঢেলেছিলাম, তখন কিলবিল করে যে প্রথম কালসাপটা দলের বাইরে বেরিয়ে গেছিল অমিত শাহের হাঁটু জড়িয়ে ধরে, সেই লোকটা আজকে দাঁড়িয়ে কাটমানির কথা বলছেন। এর চাইতে হাস্যকর আর কিছু হয় না। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, যে যে জায়গায় আমাদের দলের অবজারভার ছিল, সেই সমস্ত জায়গাতে কি করে এসেছিল আপনারা যদি সাধারণ ওই এলাকার মানুষের কাছে যান, সেখান থেকে আপনারা খোঁজ নিতে পারবেন। ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ফান্ড নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সাধারণ মানুষ আমাদের ফান্ড, সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি এই কথা বলছে, তারা ভারতবর্ষের সবচেয়ে পয়সাওয়ালা রাজনৈতিক দল, যারা তাদের সেন্ট্রাল পার্টি অফিসটাই তৈরি করেছিল 1100 কোটি টাকা খরচ করে, 7 স্টার পার্টি অফিস। যারা এইভাবে কাটমানি তুলে বড় বড় কোম্পানিগুলোকে বিভিন্ন প্রজেক্ট পাইয়ে দেওয়ার নামে কাটমানি তুলে, আদানি আম্বানিদের দিয়ে কাটমানি তুলিয়ে যারা দেশের দল চালাচ্ছে, তাদের থেকে অন্তত এই সমস্ত জ্ঞান শুনবো না। আর যে লোকটাকে ক্যামেরায় ফুটেজে দেখা গেছে ঠোঙায় মুড়িয়ে টাকা নিচ্ছে, তার চাইতে বড় কাটমানিখোর পশ্চিমবঙ্গে আছে কিনা সেটাও বাংলার মানুষের সন্দেহ আছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।